আজকের প্রথম খবরটা হলো বিবাদের মীমাংসার অজুহাতে জমি জবরদখল মামলা। বিবাদের মীমাংসার অজুহাতে জমি জবরদখল করলেন লক্ষ্মীপুর জিপির প্রাক্তন সভাপতি। সমাজবিরোধী স্থানীয় গুন্ডা বাহিনীকে সঙ্গ নিয়ে বলপূর্বক জমি দখলের অভিযোগে প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পালের বিরুদ্ধে বৃহস্পতিবার কালাইন থানায় এজাহার দায়ের করেছেন কালাইন লক্ষ্মীপুর তৃতীয় খণ্ড গ্রামের বাসিন্দা অমিত কুমার দাস ও সেউতি তৃতীয় খণ্ডের বাসিন্দা অবনী কুমার দাস। এদিকে শুক্রবার বিবাদকৃত জমির সামনে দাঁড়িয়ে জয়শ্রী দাস, অলিরানী দাস, অবনী কুমার দাসরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন থেকে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কিছু সমস্যা ছিল। এসব সমস্যা সমাধানের জন্য এক সময় এগিয়ে আসেন লক্ষ্মীপুর জিপির তৎকালীন সভাপতি অনুপ কুমার পাল। প্রথম দিকে কিছু সমস্যার সমাধান করেও পরবর্তীতে তিলকে তাল বানিয়ে জমি আত্মসাতের ফন্দি আঁটেন অনুপ কুমার পাল। বিবাদিত জমির বাটোয়ারা নিষ্পত্তির জন্য বারবার কথা দিয়েও কথা রাখেননি তিনি। বৃহস্পতিবার রাতে অলিরানী দাস এবং অবনী মোহন দাসের কাছে খবর যায় কে বা কারা তাদের জমিতে মাটি ভরাটের কাজ করছে। খবর পেয়ে তারা এসে দেখতে পান তাদের জমিতে অবৈধভাবে প্রবেশ করে ট্রাক লাগিয়ে মাটি ভরাটের কাজ করেছেন অনুপবাবু। এতে তারা বাধা প্রদান করতে গেলে স্থানীয় গুন্ডা বাহিনী লেলিয়ে তাদের প্রাণে মারার হুমকি দেওয়া হয়। শেষে নিরুপায় হয়ে অনুপ কুমার পালকে অভিযুক্ত করে কালাইন থানায় একটি এজাহার দায়ের করেন অবনী মোহন দাস এবং অমিত দাস। এজাহার পেয়ে কালাইন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দিয়েছে। প্রশাসনের কাছে ভুক্তভোগীরা সঠিক বিচারের প্রার্থনা জানিয়েছেন। এদিকে এ ঘটনা নিয়ে প্রাক্তন জিপি সভাপতি অনুপ কুমার পালের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো মুখ্যমন্ত্রীর তুপের মুখে মিহিরকান্তি, পিএ আটক, পরে মুক্ত। পিএকে বাঁচাতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তুপের মুখে পড়েছেন উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম। বৃহস্পতিবার বিধায়কদের কাজকর্মের পর্যালোচনায় বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন সাংসদগণ এবং একাংশ দলীয় নেতা। এক এক করে রিপোর্ট কার্ড শুনতে নাম আসে মিহিরকান্তির। মুখ্যমন্ত্রী তাকে তার পিএর ঔদ্ধত্যপূর্ণ আচরণের ব্যাপারে সতর্ক করে দেন। তিনি বলেন, পিএ বিপ্রজিৎ ঘোষ মানুষের সঙ্গে সব সময় দুর্ব্যবহার করেন। মানুষ বিধায়কের সঙ্গে কথা বলতে চাইলে তিনি তাদের সঙ্গে উচ্চবাক্য করেন। মিহিরকান্তি বিপ্রজিতের পক্ষে নানা যুক্তি দেখাতে চাইলে হিমন্ত প্রচণ্ড ক্ষিপ্ত হন। তিনি পুলিশ সুপারকে ফোন করে লাউডস্পিকারে শুনান বিপ্রজিতের বিরুদ্ধে হর এক অভিযোগের কথা। এর মধ্যে অন্যতম হল আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মালিক তিনি। মুখ্যমন্ত্রী অন্য বিধায়কদেরও পিএদের সম্পর্কে সতর্ক করে দেন। এই বৈঠকের পর গৌহাটির হোটেল থেকে বিপ্রজিৎকে আটক করে দিশপুর পুলিশ। বেশ কয়েক ঘন্টা তাকে থানায় বসিয়ে রাখা হয়। পরে অবশ্য রাতেই তাকে যেতে দেওয়া হয়। আজকের পরবর্তী খবরটি হলো রাজ্যে 3টি নতুন ট্রেনের সূচনা রেলমন্ত্রী অশ্বিনীর। অসমের জন্য 3টি নতুন ট্রেনের সূচনা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার অনুষ্ঠানে মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, উত্তর পূর্ব ভারতের নতুন চালিকা শক্তি। উত্তর পূর্বাঞ্চল হলো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন চালিকা শক্তি। অসমে প্রচুর শক্তি রয়েছে। অসমের যুব সমাজ প্রস্তুত। অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, অসমে আইটি এবং ইলেকট্রনিক্স বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ NIELIT এর নামকরণ করা হবে ভূপেন হাজারিকার নামে। NIELIT বিশ্ববিদ্যালয়ে সারা দেশে 11টি ক্যাম্পাস থাকবে। সেখানে একটি ক্যাম্পাস স্থাপন করা হবে। বৈদ্যুতিন উৎপাদনে প্রশিক্ষণ দেওয়া হবে। জার্মানিতে উৎপাদিত পণ্যগুলি অসমে তৈরি করা হবে। রেলের উন্নয়নে 10,000 কোটি টাকা দিয়েছে কেন্দ্র। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, 2025 সালের শুরুতে এত উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রীকে অনেক ধন্যবাদ। আজকের পরবর্তী খবরটি হলো এরালিগুল ফায়ারিং রেঞ্জে গুলি চালনার মহড়া, সতর্কতা জারি। শ্রীভূমি করিমগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এক আদেশে জানিয়েছে এরালিগুল স্থিত 15
15তম এপি ব্যাটালিয়ন ফায়ারিং রেঞ্জে 3 ও 4 জানুয়ারি বার্ষিক গুলি চালানোর অভ্যাস চলছে। এই গুলি চালানোর অভ্যাসের সময় যাতে কোনো ধরনের অবাঞ্ছিত দুর্ঘটনা না ঘটে তার জন্য ফায়ারিং রেঞ্জ সংলগ্ন এলাকার জনগণকে সাবধানতা অবলম্বন করে চলাচল করতে শ্রীভূমি করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো আদানির বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলা একসঙ্গে চলবে, নির্দেশ মার্কিন আদালতের। নতুন বছরের শুরুতে ফের অস্বস্তি বাড়ালো শিল্পপতি গৌতম আদানির। মার্কিন আদালত জানিয়েছে দেওয়ানি এবং ফৌজদারি মামলা একই সঙ্গে চলবে গৌতম আদানির বিরুদ্ধে। শুক্রবার নিউ ইয়র্কের আদালত এই সংক্রান্ত 3টি মামলা বিচারের দায়িত্ব দিয়েছে ডিস্ট্রিক্ট জজ নিকোলাস জি গারাফিসকে। বাজারের চেয়ে বেশি দামে সৌর বিদ্যুৎ বিক্রির বরাত পেতে ঘুষ দিয়েছিল গৌতম আদানির মালিকাধীন আদানি গ্রিন এনার্জি লিমিটেড বা এজিএল সংস্থা, এমনই অভিযোগ। শুধু গৌতম নয়, তার ভাইপো সাগর, সংস্থার অন্যতম ডিরেক্টর বিনীত জৈন এবং তাদের সহযোগীদের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত 3টি অভিযোগের ভিত্তিতেই দেওয়ানি ও ফৌজদারি মামলার একসঙ্গে শুনানির নির্দেশ দিয়েছে মার্কিন আদালত। আজকের পরবর্তী খবরটি হলো সুবিচার নিশ্চিত করুন, চিন্ময় কৃষ্ণের জামিন ইস্যুতে ফের বাংলাদেশকে বার্তা ভারতের। আবারও চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে বাংলাদেশকে কড়া বার্তা দিল ভারত। বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতের বিচারক চিন্ময় কৃষ্ণের জামিন খারিজ করে দেয়। শুক্রবার এর প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়ে দেন, বাংলাদেশে সাধু চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত হিন্দু যেন স্বচ্ছ বিচার পান তা নিশ্চিত করতে হবে তদারকি সরকারকে। গত বছর 25 নভেম্বর গ্রেফতার করা হয় সনাতনী আন্দোলনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর সংখ্যালঘুদের উপর বেলাগাম হামলার প্রতিবাদ আন্দোলনের নেতৃত্বের ভূমিকায় ছিলেন চিন্ময় কৃষ্ণ। তারপরই তাকে বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মানের অভিযোগে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ আরও বেশ কয়েকটি মামলা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে যাওয়া ইসকনের আরও 2 সাধুকেও গ্রেফতার করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো ফের ভারত চীন সম্পর্কে আশঙ্কার মেঘ, লাদাখের অংশ নিয়ে নয়া প্রদেশ ঘোষণা বেইজিংয়ের। ভারত চীন সম্পর্কে আবারও টানাপূরণ। এবার চীনের হুটান এলাকায় 2টি নতুন প্রদেশ তৈরি নিয়ে বিবাদ বাঁধল 2 দেশের। জানা গেছে এই 2 প্রদেশের মধ্যে লাদাখের কিছু এলাকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার করা প্রতিবাদ জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, আমাদের নজরে এসেছে চীন হুটান প্রদেশে নতুন 2টি কাউন্টি তৈরি করার ঘোষণা করেছে, কিন্তু এই অঞ্চলগুলোর বেশ কিছুটা লাদাখের অংশ। চীনের এই দখলদারি আমরা কখনোই মেনে নেব না। আজকের পরবর্তী খবরটি হলো নতুন ভাইরাসের আতঙ্ক চীনে, সোশ্যাল মিডিয়া ভিডিও ঘিরে জল্পনা। নতুন ভাইরাসের আক্রমণে কি নাজেহাল চীন? সম্প্রতি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে কিন্তু তেমনটাই দাবি করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওগুলিতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় চীনের বিভিন্ন হাসপাতালে। এই ভিডিওগুলিতে দাবি করা হয়েছে যে প্রায় প্রত্যেকটি রোগী এই হিউম্যান মেটাপনিউমোনিয়াতে আক্রান্ত। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশের নতুন পাঠ্য বইয়ে স্বাধীন রাষ্ট্রের ঘোষক জিয়াউর রহমান। বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠ্যসূচিতে বড়সড় বদল। ডেইলি স্টার সংবাদপত্রে প্রকাশিত খবর অনুসারে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে নতুন পাঠ্য বই ছাপানো হয়েছে। সেই পাঠ্যপুস্তকে উল্লেখ রয়েছে যে 1971 সালে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নন, করেছিলেন জিয়াউর রহমান। জিয়াউর বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রয়াত স্বামী। এইসব পাঠ্যপুস্তক থেকে মুজিবুর রহমানের জাতির জনক উপাধিও বাদ দেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ.কে.এম. রিজাউল হাসানকে উদ্ধৃত করে 2025 শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তকে উল্লেখ থাকছে 1971 সালের 26 মার্চ জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ ঘোষণা করেছিলেন এবং এরপর দিন অর্থাৎ 1971 সালের 27 মার্চ বঙ্গবন্ধুর হয়ে বাংলাদেশের স্বাধীনতা সংক্রান্ত আরও একটি ঘোষণা করেছিলেন তিনি। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।